চলে এসে দীঘা। এই দেখো দীঘার সামনে একটা বড় মন্দির আর চারপাশে একটা বিশাল বহু এলাকার জড়িত একটা জায়গা দেখাচ্ছে তোমাদের। দেখো জায়গাটা কি বড় বাড়ি। আমরা মন্দিরে চলে এসেছি আর যখন মামু মা বড়রাম বলে চিল্লাচ্ছে। এবার চলো আমরা যাই মন্দিরটার ভেতর। ওর ভেতরে কি যেতে দেবে কিনা সেটা আমার সন্দেহ আছে, তো নাই দিতে পারে। চলো যাই। মামু হাত ধরি মা, চলো নাহলে হারিয়ে না যায়, তাই হাত ধরে নিলাম মা, তা হারিয়ে না যায়। চলো যাই। এবার লাইন দিয়ে ডাস্টবিন যাতে কেউ নোংরা এখানে না ফেলতে পারে, নিচে না ফেলতে পারে। এখানে ভেতরে ভিডিও করতে দেবে কিনা সেটাও জানি না। বিশাল এলাকাটাতে একটা ভিডিও না করলে থাকাই যাবে, তাই আবার ভিডিও করতে শুরু করলাম। এখানে পা দিলাম আমি, জায়গাটাকে ঠান্ডা। এবার এখানটায় যাবো। এবার চলো যাওয়া যেতে পারে। আমি খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম কোনো মন্দির, মানে এত বড় বিশাল বড় মন্দিরে ঢুকবো। আমরা ঢোকা যাচ্ছে দেখি ঢোকা যাচ্ছে। 6 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি, এখানে ঢোকা যাচ্ছে, ঢুকতে দিচ্ছে। চলো আমরা যাই। কুকুর মশাই ওখানে মা চুলকে গায়ে চামড়া তুলে দিচ্ছে। আমরা যাবো দীঘার বিশাল বড় মন্দিরে। দাঁড়া মাম্মিরা আসছি না, দেখো আমার মাম্মি আসছে আর নিচে আন্টি আসছে, চলে এসছে ওরা। চলো যাই। এবার এই বিশাল বড় মন্দিরটার গেটে আমরা প্রবেশ করবো। এবার তোমাদের ভিডিও না করে দেখে যাও। দেখো মার হাতটা আমি ধরে নেবো, আবার হারিয়ে দিতে পারি। এবার চলো ঢোকা যাক। সবার হাতে মোবাইল। এবার মাম্মিদের কোথায় চলে গেল মাম্মিরা? তোমাদের পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখায়। এই জায়গাটা বড় একটা লক্ষ্ণৌ কি জিনিস আছে, তাদের নাম মাম্মি, এটা নিচের আন্টি, এটা মা, জগন্নাথ বলে ভেতরে ঢুকতে। যাই বিশাল সুন্দর শাপলা ফুল এখানে ফুটে রয়েছে। দিঘির মতন একটা জায়গা, সুন্দর শাপলা ফুল ফুটে আছে। এইখান থেকে ওই পর্যন্ত পুরো শাপলার জল। এবার চলো আসল মন্দিরে ঢোকা যাক। মানে সবার হাতে ফোন। এবার মাম্মির কাছে, মাম্মির হাতে করে ধরে নেবো। চলো এবার ঢোকা যাক মন্দিরটায়। আমি অনেক এক্সাইটেড, ফার্স্ট টাইম এই মন্দিরটায়। আর এরা নমস্কার করছে অদ্ভুতভাবে। চলো যাই। দেখো এখানে কিছু মহিলাদের ফটো দেওয়া আছে, নমস্কার, তারপর উঠার চাচা এসব ফটো। এখানটা তো আরও সুন্দর। দেখো 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 এটা দেখো, ওই দেখো কি সুন্দর, হাওয়াটা খুব সুন্দর। হ্যাঁ জলগুলো দেখো খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ আর এই মন্দিরটা দেখো কি মন্দির,
এবং মামি এখানে রয়েছে, মামি দিকে কিন্তু চলো এবার ভেতরে যাবো। এত ভিড়ের মধ্যে আমি নিজে ঢুকতে পারছি। চলো 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 ঢুকতে যাই। সিঁড়িতে উঠতে হবে টিকির মতো। দেখো কত বড় একটা মন্দির, এবার আরো কতগুলো মন্দির, ভেতরে একটা মন্দির আছে না? ও না, গেটটা বন্ধ। যাই হোক, সো এই এরিয়াটা জুড়ে পুরো এটাই হলো এই মন্দির। আমরা মোট দেখো কতগুলো গেট পার হয়ে মন্দিরটা ঢুকতে পারলাম। ওই জায়গাটা দেখো, কত বড় একটা হোটেল, তোমার এক সাইডে। আর আরেকটা মন্দির আছে আমাদের আঙ্কেল এখানে পাহারা দিচ্ছে, তাদেরকে ওখানে ঢুকতে না পারে, ঢুকলে তাদের জেরা করবে কেন ঢুকেছে। চলো আবার আরও কোথাও উপরে যাচ্ছি আমরা। মা আরও কোথাও যাচ্ছি, আমরা আরও উপরে যাচ্ছি আমরা। মাম্মিরা কোথায় মা? চলো জয় জগন্নাথ বলে ওপরে উঠে যাই, কান ঝালাপালা করে দেবে। চলো এবার আমরা হাঁটতে 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 চলেই আসলাম এই মন্দিরতে। এই গেটটাও বন্ধ, এই গেটটাও বন্ধ। এবার এই মন্দিরটা তোমাদের দেখানোর চেষ্টা করবো, এতক্ষণ আমি ননস্টপ দেখো যে কোন ঠাকুরকে জামা কাপড় পরিয়ে রেডি করা হয়েছে এখানে। ঠাকুর হলো এইগুলো, এত সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে যে বোঝাই যাবে না যে এটা হাতের কাজ। বোঝা যাচ্ছে এটা কোনো প্লাস্টিক পাথর বসানো, পুরোটা হাতের কাজ। দেখো আর একটা ভেতরে ঢুকবো আমরা, কিন্তু আরও